অনেকগুলো ছেলে আছে, তাস খেলাটা হারাম না হারাম? এই তাস খেলা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? লটারি কাটা হালাল না হারাম? আচ্ছা, ফরগুটি খেলা হালাল না হারাম? লুডু খেলা হালাল না হারাম? পাবজি খেলা হালাল না হারাম? আপনার ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম? গেম, রেমি গেম, যেটা আপনার মোবাইলে পাওয়া যায়, রেমি গেম, তাস, এইটা খেলা, এটা হালাল না হারাম? হারাম। তদ্রূপ আইপিএল এর ড্রিম 11, এই ড্রিম 11 খেলা একজন মুসলমানের জন্য হালাল না হারাম? যারা বলতে হালাল না হারাম, কি যে বলছেন হারাম। তার মানে হলো এই, একজন মুসলমান ঘরের ছেলে পাবজি খেলতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে ফ্রি ফায়ার খেলতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে লটারি কাটতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে জুয়ার বোর্ডে বসতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে ওই ফরগুটির বোর্ডে বসতে পারবে না, একজন মুসলমান ঘরের ছেলে রেমি গেমস খেলতে পারবে না। তদ্রূপ একজন মুসলমান ঘরের ছেলে ড্রিম 11 অংশগ্রহণ করতে পারবে না। এগুলা নিষিদ্ধ, না যায়, গুনাহের কাজ। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু কিছু মুসলমান ছেলেদেরকে দেখা যায় কালী পূজার রাত্রিতে নাকি তাস খেলে জিতে গেলে গোটা বছর জিততেই থাকবে, এইরকম একটা ধারণা আছে। এই ধারণা রেখে অনেকগুলো মানুষকে দেখা যায় মুসলমান ঘরে ছেলে বহু বেটিকে ঘুমিয়ে দিয়ে রাত্রির গভীরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে বসে তাস খেলছে আর জিতার চেষ্টা করছে। আছে কি নাই? আপনার দেশে হয়তো নাই। হ্যাঁ, যেই ব্যক্তিরা এই ধারণা রাখবে যেই আপনার পূজাতে, এই পূজাতে আমি যদি জিতে যাই গোটা বছর জিততেই থাকবো, এই ধারণা করলে কুকুরের মাংস খাবার থেকে বড় হারাম হবে। কথা বুঝতে পারছেন না? মুসলমান ঘরের ছেলে এই ধারণা করতে পারে না, বরং তাসই খেলতে পারে না।